শ্বশুরের চাহনি আর কথাবার্তা কেমন একটা জানো না, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলছি। নিশা, 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 আমি আসছি, বুঝলে? বাই বাই। ঠিক আছে, বাই। ইস, এবার কি করি? বাইরে শ্বশুর মশাই বসে, আর আমাকে ওয়াশরুম যেতে হবে। বৌমা, ও বৌমা, আসছি বাবা। বাবা আমায় ডাকছিলেন? হ্যাঁ, এত লজ্জা কিসের বৌমা? এটা তো তোমারই বাড়ি। হ্যাঁ, আমার এই চোখে চোখ পড়তেই তুমি নিজেকে লুকিয়ে ফেললে যে। না বাবা, অ্যাকচুয়ালি আমি বাথরুমটা খুঁজছিলাম, স্নানে যাবো তো, আর বাথরুমটা খুঁজে পাচ্ছিলাম সেই জন্য। ও, এই ব্যাপার। সরি বাবা। তুমি স্নানে যাবে তাই তো? হ্যাঁ। যাও যাও, ওই বাথরুমটা ওই দিকে, যে তোমার ওই কাজ কর্ম সব সেরে ফেললো। ঠিক আছে।
বৌমা, ও বৌমা, এক কাপ চা দিয়ে যাও তো। আনছি বাবা। এই নিন বাবা চা। আরে তুমি দাঁড়িয়ে কেন? এখানে একটু বসো, বসো। হ্যাঁ বাবা বলুন। তারপর এই নতুন পরিবেশে এসে তোমার কেমন লাগছে বৌমা? আসলে এই তো সবে এলাম, এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে বৌমা। তা যাও, যাও তুমি তোমার রুমে যে একটু রেস্ট নাও, কেননা দুদিন ধরে যা তোমার শরীরের উপর দিয়ে ওই ধকল যাচ্ছে। যাও যাও। ঠিক আছে আসি। শ্বশুরের চাহনি আর কথাবার্তা কেমন একটা যেন। না, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলছি। শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলো না। বলছিলাম যে আজ সকালে আমি যখন স্নানে গেছিলাম, তারপরে ফিরে যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম, হঠাৎ দেখলাম কেউ যেন আমার দরজা থেকে আমাকে ফলো করছে। তো আমি দরজার কাছে গিয়ে দেখি, বাট আমি কিছু দেখতে পেলাম না। মানে মানে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। মানে তুমি কি বাই এনি চান্স আমার বাবার নামে কিছু বলছো? দেখো উনি আমার সৎ বাবা হতে পারেন, তার মানে এটা নয় যে তুমি যা ইচ্ছে তাই বলবে ওনার নামে। আরে বাবা না, আমি সেরকম কিছু বলিনি। আমি শুধু এটা বলতে চাইছি যে আমার সাথে সকালে এরকম একটা ঘটনা ঘটেছে, দ্যাটস ইট। জাস্ট শাট আপ। আর কখনো তুমি এরকম উদ্ভট কথা আমাকে বলতে আসবে না, বোঝা গেল? রাত হয়েছে, শুয়ে পড়ো। কি বাবা, আপনি এই সময় আমার ঘরে কি করছেন? তোমার শাশুড়ি মা তো আর বেঁচে নেই, তাই একটু সময় কাটানোর জন্য তোমার কাছেই চলে এলাম। মানে আপনি আমার শ্বশুর মশাই হয়ে এরকম কথা বলছেন? এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে, নাহলে আমি চিন্তার করে লোকজন ডাকবো। ওই মরার সময় তোমার শাশুড়িও ঠিক এইভাবেই বিরাট চিৎকার করেছে।
কিন্তু কিচ্ছু লাভ হয়নি। এসো এসো মা, এসো। তোমাকে আমি আমার বাবার জায়গা দিয়েছি, আর আজ তুমি ছি, আজ আমি বুঝতে পারছি আমার মা না সুইসাইড করেনি। তুমি তুমি আমার মাকে খুন করেছো। তোমাদের মতো মানুষের না, তোমাদের মতো নোংরা মস্তিষ্কের মানুষ আজ এই সমাজটা গড়ে গেছে। তোমাদের কিন্তু বাবা বলার, তোমাদের বাবা হওয়ার কোনো যোগ্যতা পর্যন্ত নেই। তোমাদের জন্য না একটাই জায়গা তোমাদের জন্য, ওই জেলের অন্ধকার কুঠুরি। ছি। চল চল চল